বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই যে শুরুতেই ঢুকাই দিচ্ছে। যাই হোক, দিন আস্তে আস্তে খারাপই হইতেছে, ভালো কিছু হইতেছে না। আস্তে আস্তে মানুষজন আস্তে আস্তে অপমানের মানে বুঝলাম না, অপমান বোধ জিনিসটা আগে ছিল না। কিংবা বলতে এখন ওরা এই যে অফিসে মানে সবার সাথে গ্যাঞ্জাম লাগতেছে। এভরিওয়ান কেন গ্যাঞ্জাম লাগতেছে? কারণ আছে। কারণটা হইতেছে যে সবাই সবার সাথে কথা বলে। যখন আমি মাঝখানে ইনভলভ হইতে যাই তখন আর কি আমার কথা কেউ শোনে না। সবাই মানে মনে করেন যে 5 জন কথা কইতেছে। তো মানে জিনিসটা হচ্ছে কি, মানে ফিল লাইক যে আসলে না, মানে আমারে আসলে আমার কাজ করতে দেয়া হবে না। এটা যেটাই হোক, মানে অফিসের কাজ হয়তো আমার সেল বেশি, বা হয়তো আমি ওদের থেকে একটু বেশি কোয়ালিফাইড, এই জন্য হয়তো ওরা মানে এটা প্ল্যান করতে যে ওদের কাজ করতে দিব না। তো বেসিক্যালি কী হয়েছে, বেসিক্যালি হচ্ছে 5 জন কথা বলতেছে। তো এখন এর মধ্যে 5 জন তো আমারও পরিচিত। তো এই 5 জনের সাথে যখন আমি কথা বলতে যাই তখন আর কি ওই 5 জন মানে টার্গেট কইরা মানে আমার দিকেই আসবে যে হ্যাঁ না আপনি এত কথা বলেন কেন, আরে কি চুপ থাকেন মিয়া, এত কথা বলেন। কিন্তু এতক্ষণ কিন্তু ওরা কথা, এই জন্য আমি লাইভ করি। হ্যাঁ, লাইফটা অনেক ইম্পর্টেন্ট। তো এইভাবেই আসলে চলতে থাকবে যতদিন বাঁচবে। আর হচ্ছে তোমাদের যে হার্টের কন্ডিশনটা খারাপ, তো মানে আর কি পারি না এদের সাথে ঝামেলা করে, আসলে পারি না। এইভাবে আসলে চলতেছে। আশা করি এরপরেও সামনে লাইভ করব। আসলে এটাই তো বেটার, আসলে বোঝা উচিত কীভাবে জিন্দগি পার করতেছে। No one is with me. I'm all alone. Inshallah, I'll be all alone. এই যে কথাটা বললাম না, এটাও অনেক জানি মানে ভাই পুরা মানে খুব রাগ আমার উপরে। যাই হোক, দিন শেষে যেটা বলতেছিলাম, দিন শেষে যা তাই থাকবে। দিন শেষে হচ্ছে আমার কতটুকু আল্লাহরে ডাকতে পারলাম, এটা ইম্পর্টেন্ট। মনে হইতেছে এই অফিসটাও মানে একটা ট্রেড আছে। কারণ আমি তো কাউরে করি না, তোয়াক্কা করি না, এটা যেই হোক, ও আলেম হোক আরও জালেম হোক, আমি কাউরেই গণায় ধরি না। যখন আপনি আমার সাথে ইন্টারফেয়ার করবেন তখন আপনারা আমার কথা শুনতে হবে। এখন আমি যখন কথা বলি তখন ওরা খেপা যায়, তখন ওরা মানে মানে সবাই মিলে আইসা গায়ে ধাক্কা দিবে, মারবে, এই কোথা দিবে, মানে সবাই মানে 10 জন 15 জন 20 জন এরকম সবাই আর কি এরকম করবে। এরকম করার পরে আর কি তখন এটা অফিসের ভিতরে বাইরে 2 জায়গাতে
এরকম করার পরেও তা আমি চিতে যাবো, চিতার আগে ফায়ার হয়ে যাবো, এরপরে একটু পরে মজা নিবে। লাল হইয়া গেছে আগে 10 জন মিলা গুতাইছে, লাল হইয়া গেছে, কালা হইয়া গেছে। তো এখন এখন আমি কাউরেই ছাড়ি না, নট ইভেন, মানে কে আলেম কে জালেম, আমার সাথে খারাপ করবেন আপনার খবর আছে। এই সিচুয়েশন আর কি চলতেছে না, ওইটাই দেখা যাক কতক্ষণ সার্ভাইভ করা যায়। আর রাগ হইতে পারি না, রাগ হইতে গেলেই দেখি যে বুকে ব্যথা হইতে যায়। আর এইটাও একটা মজার ব্যাপার আছে যে এই যে আমি মানে এই যে আমি ধরেন যে গ্যাঞ্জাম হয়ে গেছে গায়ে এখন, ঠিক আছে, আমি খুব রাগ হয়ে গেছি এখন, ঠিক আছে, এখন এটা নিয়ে মজা কেমনে নিবে জানেন? আমার বুকে ব্যথা উঠে গেছে, আমি পারতেছি না। তো এটা নিয়ে মজা নিবে এইভাবে যে পরীক্ষা দেওয়ার আগেই জ্বর আইসা পড়ে, ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখাইতে হইব, পরীক্ষা দেওয়ার আগেই জ্বর আইসা পড়ে। মানে বুঝছেন, মানে কথাটা কি অ্যাঙ্গেলে, মানে মারামারি হইলো একটা পরীক্ষা, আর পরীক্ষা প্রত্যেকবারই আসলে প্রত্যেকবারই এটা কাহিনী যেটা হচ্ছে প্রত্যেকবারই আমি যখন কাছে গ্যাঞ্জাম লাগে আমি চিন্তা করি মানে মারামারি করবো, এরপরে আমার শরীর খারাপ হয়ে যায়, আমি পারি না। তো এখন এইটা নিয়েও মজা যে পরীক্ষা দেওয়ার আগেই জ্বর উঠতে যায় বাইরে ভাই, এই এক ধরনের ইনসান ওয়াল্লাহি। এইগুলোর মধ্যেই সারাদিন ঘুরতেছি রে ভাই, নামাজ রোজা ইবাদত সব জলে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমারে একা করে দিচ্ছে, মানে আমার সাথে কেউ নাই, মানে নো ওয়ান, কেউ নাই বলতে কেউ নাই, কেউ কথাও বলবে না, কেউ আমার সাথে মানে কোনো রকম মানে চলাফেরা নাই, কথাবার্তা নাই। এইবার আবার কী, তো আমাদের তো অফিস থেকে প্রতিদিন নামাজে যাই আমরা, নামাজে গেলেও একা যাও, তারপরে হচ্ছে নামাজ থেকে বেরো একা, তো সব কিছু আর কি, সব কিছুই একা করে দিচ্ছে, একা করে দিয়ে আর কি। এরপরে মজা মানে চলবে না আমার সাথে, আমাকে পছন্দ না কারো, এই সিচুয়েশন আর কি চলতেছে। তো আমিও আমার মতো, আমিও কারো তোয়াক্কা করি না, আমার মতো চলতেছি, কিন্তু আসলে জিনিসগুলো তো ভালো না, ওই দিন শেষে ওই জিনিসগুলো কিন্তু খারাপ, জিনিসগুলো ভালো না। কী করার এখন, আর কী করার, এদিকে কাহিনী আছে, এদিকে পরিবারের অবস্থা ভালো না, তো পরিবারের সাথেও সম্পর্ক খারাপ, সবার সাথে কেমনে পিটিকে আছে আমি নিজেও জানি না, আল্লাহ এদিকে আর। এখন সবাই বলতেছে এইগুলো হচ্ছে আপনার উপর আযাব, মানে সেদিন আমার বিবি আমার এই বলটা মানে খুব চালাইতেই পারতেছে না, সবাই বলতেছে এইগুলা আপনার উপর আযাব, সবাই বলতে গিয়ে আমার একজন কাছের মানুষ বলতেছিল এগুলা আযাব, এগুলা ব্লেসিং, তোমাকে আল্লাহ হেইট করে। আমি
এখন কী করুন? তো আল্লাহ হেট করে, তাইলে এখন কী করবো? তাইলে এখন কি নামাজ রোজা ছেড়ে দিব? এখন সাসপেন্ড করা শুরু করবো দাঁড়িয়ে দিলে তোমাকে আল্লাহ হেট করে? এই ধরনের কথা যে মানুষ বলতে পারে, যে মানুষের সাথে কি আর কোনো যদি কথা বলতে মন চায়? বল্লাহি তারপরেও এরকম আর কি, মানে কাটার সঙ্গে পা কাটছি আর কি। এমন এমন মানুষজন এমন এমন কথা বলে যার কি কিছু বলাও যায় না। পাল্টা আবার আমার আগে গেছে। মানে কি, মানে আমার কি বানাবে আমি এটাই বুঝতেছি না। মানে আমি কিসের মধ্যে ঘুরপা খাইতেছি? মানে টাকা পয়সা নাই, মানে জামা কাপড় নাই, তারপরে কি টাকা পয়সা, তারপরে হচ্ছে মানুষজনের ব্যবহার খারাপ, মানে সব কিছু, মানে মনে হইতেছে যে মানে মগের মূল্য গেছে। বা এটা তেল দেন তো।